নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে সমস্ত বিভিন্ন সময় বিভিন্ন রকম ইস্যু তৈরি করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে। এই তত্ত্বাবধায়ক সরকারকে দেখা দেখানো, নির্বাচনকে বঞ্চিত করা, নির্বাচনকে বিলম্বিত করা একটি চক্রান্ত। এখন একটি দল আপনার মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত মনোনয়ন দিয়ে ঠিক করে রাখছে, আর ওদিকে বলে যে এটা আমরা মানি না। এটা হলো তাদের এটা হলো তাদের একটা প্রতারণা জনগণের সাথে। আমরা এখন সুস্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে যদি এই ধরনের কোনো মৌলিক পরিবর্তন আনতে সেটা সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে আনতে হবে। ইলেকশনে সেটা যারা মেজরিটি আসবে, পার্লামেন্টে বলবে, আলোচনা করে সিদ্ধান্ত নেবে। নির্বাচনের পূর্বে এবং নির্বাচনকে বিলম্বিত করার জন্য বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে সমস্ত বিভিন্ন সময় বিভিন্ন রকম ইস্যু তৈরি করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুস্পষ্ট বক্তব্য, সংসদীয় গণতন্ত্রের যে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী যে সমস্ত দলগুলো সর্বোপরি দেশের সকল রাজনৈতিক দলের সমন্বয়ে যে সিদ্ধান্ত হয়েছে সেদিন কোনদলীয় জোট এবং সাতদলীয় জোটের সমন্বয়ে এদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুদ্র রাখার জন্য সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে 91 সালের নির্বাচনে। তারই ধারাবাহিকতায় আমরা সামনে নির্বাচন চাচ্ছি। সেই নির্বাচন হবে সমাজ সুস্থ, নিরপেক্ষ এবং যতটুকু সম্ভব এই সংস্কারের কমিশন তাদের সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করে এই প্রক্রিয়াটা শেষ করা উচিত বলে আমরা মনে করি। এই জন্য আমরা সরকারকে সহযোগিতা করতে রাজি আছি বদ্ধপরিকর। কারণ এই সরকারের আমাদের এই আন্দোলনের ফসল, এখন আমরা তাকে ব্যর্থ হইতে কোনো অবস্থা দিতে পারি না। কিন্তু আদরায় বিভিন্ন মৌলিক ইস্যুগুলোকে চেঞ্জ করে আগাছা পরগাছা নিয়ে বাংলাদেশের রাজনীতিকে যারা কলুষিত করতে চায়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আমরা তাদের সম্পর্কে একটি কথা বলে দিতে চাই, অতীতেও বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, ভবিষ্যতে হবে। কিন্তু এদেশের জনগণ আজকে ঐক্যবদ্ধ। আপনারা যে নির্বাচনের মাধ্যমে দেখছেন, আমাদের এখানে আজকে আমাদের একটা ওয়ার্ড নির্বাচন হচ্ছে। জনসাধারণের যে স্বতঃস্ফূর্ত এখানে যে অংশগ্রহণ, সে অংশগ্রহণের মধ্যে দিয়ে এদেশের জনগণ আমি একটা বার্তা দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে এবং সে বিশ্বাস করে বিদায় সংসদীয় গণতন্ত্রের যে বাংলাদেশের চালু হয়েছে সে সংসদীয় গণতন্ত্রকে আমরা আরও শক্তিশালী করার জন্য যা যা কিছু করার সবই করবো। প্রতিমধ্যেই তারা বিভিন্ন ইস্যু তৈরি করতে চাচ্ছেন। তারা বাংলাদেশে একটা, আমি মনে করি এই তত্ত্বাবধায়ক সরকারকে দেখা দেখানো, নির্বাচনকে বঞ্চিত করা, নির্বাচনকে বিলম্বিত করা একটি চক্রান্ত।